আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলাম শুনো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয়ই জীবন এবং মৃত্যু একমাত্র রব্বি করিমের জন্য হতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা ইতিপূর্বে শুনতে পেলেন চমৎকার সুরে একটি বয়ান। তো এই বয়ানটি, এই ওয়াজটি কিন্তু আমি আমার হাতে থাকা একটি নর্মাল ফোন দিয়ে এডিটিং করেছি। কি বিশ্বাস হচ্ছে না? চলুন আমরা দেখে আসি একদম হাতে কলমে কিভাবে আমি এটা এডিটিং করেছি। তো শুরুতেই বলে নিচ্ছি, এটা কিন্তু FL স্টুডিও মোবাইল সফটওয়্যার দিয়ে এডিটিং করা হয়েছে এবং এই সফটওয়্যারটি যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের কাঙ্ক্ষিত মূল ভিডিওটি শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার অডিওটি এখানে রয়েছে, বয়ানের অডিওটি। তো এখন যদি আমরা এখানে একটা ক্লিক করি, দেখতে পারবেন এখানে অনেক কিছু আমরা কিন্তু ইউজ করেছি। তো এগুলো কিভাবে ইউজ করেছি, তো প্রথমে আপনাদেরকে যদি এই ইফেক্টগুলো বন্ধ করে দিয়ে তারপরে শোনাই, দেখেন কেমন শোনা যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলাম শুনো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া। আচ্ছা, এবার যদি আমরা এটাকে এক এক করে প্লে করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলাম শুনো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আচ্ছা, দেখতে পেলেন। এবার আমরা এটাকে কিভাবে ইউজ করেছি সেগুলো দেখব। এই ইফেক্টগুলো আমরা যখন শুরুতে ইউজ করব তখন কিন্তু আমরা এখানে এগুলো থাকবে না, তখন আমাদের কি থাকবে, এখানে প্লাস আইকন থাকবে। এই প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আমরা এখানে বিস্তারিত এগুলো সব পেয়ে যাব। আচ্ছা, দেখেন আমরা শুরুতে কি নিয়েছি। শুরুতে আমরা নিয়েছি গেট। তো গেটের কাজ কি সেটা যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে গেটের কাজ, আপনি যদি আপনার অডিওর মধ্যে নয়েজ থাকে, যদিও আমার এটার মধ্যে হালকা কিছু নয়েজ ছিল যেগুলো আমি এই গেটের মাধ্যমে আমি ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, এখানে যেটা করেছি দেখেন, এটা কিন্তু আপনার একদম জিরো থাকবে, 0 dB থাকবে। তো এখান থেকে আপনি 1 পয়েন্ট অথবা 2 পয়েন্ট রাখবেন। তো এর উপরে যদি আপনি করতে যান তখন কিন্তু আপনার কোয়ালিটিটা আবার নষ্ট হয়ে যেতে পারে, এদিকেও আপনার খেয়াল রাখতে হবে। তারপরে এটাও আপনার জিরো থাকবে, তো জিরো থেকে একটু উপরে উঠাই দেবেন, এতে করে আপনার নয়েজটা ক্যাপচার হয়ে যাবে। আচ্ছা, আমরা নয়েজ ক্যাপচার করার পরে আমরা যেটা করেছি, দ্বিতীয়তে আমরা নিয়েছি অটো পিস। এটাকে অনেকে অটো টিউন হিসাবে জানেন, তো এটাকে মোবাইলের হিসেবে নাম দেওয়া হয়েছে অটো পিস। আচ্ছা, অটো টিউনের কাজটার ব্যাপারে যদি আমি বলতে যাই তাহলে এটা অনেক বড় লম্বা একটা ভিডিও হয়ে যাবে। অলরেডি অটো টিউন সম্পর্কে একটা ভিডিও ইউটিউবে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আচ্ছা, এখানে অটো টিউনে দেখেন আমরা এখানে 66 করে দিয়েছি, কারণ বেশি যদি অটো টিউন করি তাহলে আমাদের অডিওটা শুনতে খারাপ শোনা যাবে। আপনাদের অডিওর সাথে যদি আরও অটো টিউন দরকার হয় আপনারা সেটা করে দিতে পারেন। আচ্ছা, এরপরে কাজ করেছি কি, এখান থেকে স্কেল দিয়ে নিয়েছি, তারপরে এখান থেকে আমরা কিটা দিয়ে নিয়েছি, এরপরে এফ মোডটা অফ ছিল, এটা আমরা চালু করে দিয়েছি। এখানে অটোটিউনের কাজটা হয়ে গেলে এখন আসেন আমাদের রিভাব। এটাই কিন্তু মেন আকর্ষণ। রিভাবের কাজটা আমি কিভাবে করেছি দেখেন, এখানে কিন্তু আপনার যতই থাকে আপনি এখানে 90, 80 থেকে 90-এর মধ্যে রাখবেন যখন আপনি ওয়াজের সাউন্ড ডিজাইন করবেন। আর এটা 80 থাকবে, এটা আপনি 70 করে দিবেন। এরপরে মিক্সের যে বিষয়টা আছে এটা আপনারা 65 করে দিবেন। আচ্ছা, এটা আপনি বেশি রাখবেন, মিক্সটা একটু কম রাখবেন ওয়াজের ক্ষেত্রে। আচ্ছা, এরপর আমাদের কোনো কাজ নেই। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন গ্রাফিক্স ইকোড কাজটা করেছি। এটা কাজ কি, এটা তো আপনারা অনেকেই জানেন। তো এখানে এই যে হাই করে দিয়েছি, তারপর এটা সামান্য একটু লো করে দিয়েছি, এরপর 3টাকে বাদ রাখছি, এটা একটু হাই করে দিয়েছি, আবার এটাও একটু হাই করে দিয়েছি। হ্যাঁ, তো এরপরে এটাকে একটু হাই করে দিয়েছি। এই হলো গ্রাফিক্স ইকোর কাজ। এখানে কিন্তু খুব সুন্দর একটা কাজ আমাদেরকে এখানে আরও হাই লেভেলের কাজটা এখানে দিয়েছে। এরপরও আপনারা আপনাদের অডিও অনুযায়ী আপনারা এগুলোকে নাড়াচাড়া করে প্রত্যেকটাকে তারপর করে দেখবেন। তারপরে আমরা যেটা করেছি দেখেন, মাল্টিফিক্স করেছি। তো মাল্টিফিক্সের মধ্যে কাজটা অধিকাংশ সময় আমি যেটা আমার কাছে ভালো লাগে, এখানে ক্লিক করার পর 2 বার্ডস যে অপশনটা আছে দ্বিতীয় নম্বরে, এটা আমরা করে দিই।
আর এরপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা যেথায় থাকে না কেন এটা এইচডি ফিল্টারের এই বরাবর আমরা রেখে দিয়েছি, তাতে করে আমাদের ইকোটা ডিলেটা যেন এই ডিলেটা যেন সুন্দর শোনা যায়। হ্যাঁ, তো এরপরে যেটা নিয়েছি, আপনার যদি অডিওর সাউন্ডটা কম হয়ে যায়, মনে করেন আপনি দূর থেকে রেকর্ড নিয়েছেন কিন্তু রেকর্ডটা অনেক সুন্দর হয়েছে, তো এটাকে আপনি কি ফেলে দিবেন? এটাকে না, এক্ষেত্রে আমরা লেভেলারের কাজটা করেছি। তো এই লেভেলারের কাজটা কি করেছি, এখানে এই যে এরকম কম ছিল, তো এখান থেকে আমরা এটাকে হাই করে দিয়েছি, মানে বাড়ায় দিয়েছি। ঠিক আছে, তো এরপরে এখান থেকে বাড়ায় দেওয়ার পর এত বেশি বাড়ায় দিবেন না যাতে করে এটা ফেটে যায়। তো এতটুকু কাজ করার মাধ্যমে কিন্তু আপনার ওয়াজ মাহফিলের যেই রেকর্ডটা আছে এটাকে খুব কোয়ালিটিমূলক একটা লুক আপনি দিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সুন্দরভাবে নিজের মতো করে বোঝানোর জন্য। তো এতদিন পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি আরও সুন্দরভাবে ভালোবাসা দিয়ে যাবেন, এবং আমার পক্ষ থেকেও আপনাদের সকলের জন্য ভালোবাসা থাকবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষ কথা, যারা চাচ্ছেন যে সুন্দরভাবে হাতে কলমে একদম কাজ শিখতে, প্রফেশনালভাবে কোর্স করতে, ক্লাস করতে, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, যারা FL স্টুডিও মোবাইল সফটওয়্যারটি পেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।